আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার বিশ্ব নবী, মার নবী রহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেল। আমি নবীজির কাছে যেরকম তিনটা জিনিস প্রিয়, আমার সাহাবী আবু বকরের কাছেও তিনটা জিনিস প্রিয়। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দে বলে, আবু বকর কি তোমার তিনটি জিনিস বড় প্রিয়, তুমি বলো, আমি শুনতে চাই। সাহাবায়ে কিরাম শুনতে চাই। এবার আবু বকর ডাক দে বলেন, ও নবী গো, আমার কাছে তিনটা জিনিস প্রিয়। প্রথম নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলে। আবু বকরের প্রিয় কাজ কি? আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকুক, এটা আবু বকরের কাছে প্রিয় ছিল। কারণ আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন। দুনিয়ার কোন নবীকে দেখে, দুনিয়ার কোন রাসূলকে দেখে কোন কাফের, কোন বেদ্দিন ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। শুধুমাত্র আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা দেখে দেখে অনেক কাফের ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলে। বন্ধু, এই জন্য নবীর সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রথম নম্বর প্রিয় কাজ হলো আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমার কাছে বড় প্রিয়। দুই নম্বর আমার প্রিয় কাজ হলো, ও নবী গো, আমার যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমার ধন সম্পদগুলি, আমার টাকাগুলি আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করি, এটা আমার কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আবু বকরের দুই নম্বর প্রিয় কাজ কি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ আছে, যত অর্থ আছে, আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করি, এটা আমার কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আর আমাদের প্রিয় কি? টাকা পয়সা, ধন সম্পদ যত গচ্ছিত করতে পারি, এটা আমাদের কাছে বড় প্রিয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী আবু বকর ডাকতে বলে, ও নবী গো, তিন নম্বর আমার কাছে বড় প্রিয়, আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার কাছে বড় প্রিয়। আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী হযরত আবু বকর যখন এই কথা বলেছেন, ও নবীজি, আমার কলিজার টুকরা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার কাছে বড় প্রিয়। আমার নবীজি লজ্জা পেয়ে গেছেন, সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেছেন। কারণ আবু বকর যখন এই কথা বলেছেন, আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র ছিল 6 বছর। আল্লাহু আকবার বলেন। কয় বছর ছিল? মাত্র 6 বছর। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রিয় কাজ হলো আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার বড় প্রিয়। আমার বন্ধুরা রে, আবু বকর যখন এই কথা বলেছেন, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ ডাক দে বলেন, এ জিবরাইল, কোথায় রে? আমার বন্ধু হেসে দিয়েছে, আবু বকর তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার বন্ধু মনে মনে হাসে, আবু বকর, তুমি জান্নাতের ভিতর থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি রেশমি রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটা সুন্দর করে পেঁচাইয়া মুড়াইয়া জিবরাইলের কাছে পাঠাইয়া দিয়েছে। জিবরাইল ডাক দে বলে, ও নবীজি, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে একটা রেশমি রুমাল দিয়ে একটা ছবি পাঠাইছেন, ওই মেয়ে আপনার স্ত্রী হোক, আল্লাহ এটা পছন্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, টলট গ্রামের বাবাজিরা রে, ও পর্দার আড়ালে
যুগের মা ও বোনেরা গভীর মনোযোগ। এবার জিবরাইল যখন আমার আপনার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিনকে ওই রেশমি রুমালের ভিতর থেকে ছবিটা বের করে দিয়েছেন, আল্লাহর নবীজি ওই মেয়েটার ছবি দেখে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর দেখো তো এই মেয়েকে তুমি চেনো নাকি? মদিনার কোন ঘরের এই মাইয়াটা? আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলো, রাসূলুল্লাহ ও নবীজি এটা মদিনার কোন ব্যক্তির মেয়ের ছবি না, এটা আমার কন্যা আয়েশার ছবি। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ এটা মদিনার কোন মেয়ের ছবি নয়, এটা আমার কন্যা আয়েশার ছবি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা গভীর মনোযোগ, সময় খুবই সংকীর্ণ, অনেক লম্বা চড়া কথা। এবার যখন এই কথা বলল, এই কথা বলার পরে নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়ে বলে, ও নবীজি আপনার কাছে যেমন তিনটি জিনিস বড় প্রিয়, আমার ভাই আবু বকরের কাছেও যেমন তিনটা জিনিস বড় প্রিয়, আমি উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। নবীর 2 নম্বর সাহাবী উসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যেমন তিনটা প্রিয় জিনিস, আবু বকরের কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আমি উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু বলার সময় নেই, উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস, উসমান তিনটা প্রিয় জিনিস বলার পরে নবীর সাহাবী ওমর ডাক দে বলে, নবীজি আমি ওমরের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আমার বন্ধুরা রে, এবার ওমর যখন তার তিনটা প্রিয় জিনিসের কথা বলে দিল, এবার আলী ডাক দে বলে, ও নবীজি আবু বকরের কাছে যেমন তিনটা প্রিয় জিনিস, উসমানের কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আবু ওমরের কাছেও যেরকম তিনটা প্রিয় জিনিস, আমি আলীর কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে, আমার নবী এবং সাহাবীদের মাঝে প্রেমের খেলা শুরু হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে জিবরাইল আমার বন্ধুরে খবর দিয়াই আবু বকরের কাছেও তিনটা প্রিয় জিনিস, উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস, ওমরের কাছেও তিনটা প্রিয় জিনিস, আলীর কাছেও তিনটা প্রিয় জিনিস, আমি আল্লাহর কাছেও তিনটা প্রিয় জিনিস। আল্লাহু আকবার বলেন। বন্ধু আমার আপনার আল্লাহ যখন জিবরাইলকে কথা বলল, জিবরাইল ডাক দিয়ে বলে, মালিক আপনার কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আপনার হাবিবের কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আবু বকরের কাছেও তিনটা প্রিয় জিনিস, উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস, ওমরের কাছেও তিনটা প্রিয় জিনিস, আলীর কাছেও তিনটা জিনিস, ও মালিক আমি জিবরাইলের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, সময় খুবই সংকীর্ণ হওয়ার কারণে বলতে পারলাম না উসমানের কাছে কি তিনটা প্রিয় জিনিস, ওমরের কাছে কি তিনটা প্রিয় জিনিস, আলীর কাছে কোন তিনটা প্রিয় জিনিস, আমার আল্লাহর কাছে কি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الصلاة ونسكي ومحياي ومماتي
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, অসতর্কতার কারণে মোদের ঈমান নিয়েছে লুটে। কার লাগিয়া কান্দ তুমি, কার লাগিয়া হাসো, যে তোমারে করিল সৃজন তুমি তারে ভুলে আসো। কালেমা পড়ুন লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি খালিক তুমি মালিক, তুমি খালিক তুমি মালিক, তুমি দুনিয়ার মহাজন। যার সাথে মোর বান্দা আছে রে মন, যার সাথে মোর বান্দা আছে রে মন। লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া যে মহান তাবারক তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিক করে তার বিশাল আকাশের নিচে জান্নাতের বাগানের মধ্যে আসার তৌফিক দান করলেন। সকলে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখ করে দরুদ সেই মহামানবের প্রতি, যেই নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সময় খুবই সংকীর্ণ। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে আয়াত কারিমা নাজিল করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছে, হে নবী আপনি বলুন, আপনার নামাজ, আপনার কুরবানি, ওয়া মাহইয়া আপনার জীবন, আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন একমাত্র আল্লাহর জন্য। আল্লাহু আকবার বলেন। আমাদের জীবনের মালিক কে? আরো জোরে বলেন কে? আমাদের হায়াতের মালিক কে? আল্লাহ। সে কথায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বললেন। সম্মানিত হাজিরিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে, তোমার মা বাবার চাইতে, তোমার ছেলে সন্তানের চাইতে, তোমার ধন সম্পদের চাইতে, এমনকি ওয়ান্নাসি আজমাইন সারা পৃথিবীর মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, আমি নবীজিকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি সাহাবাই কিরামদের নিয়ে বসে আছেন, থাকার পরে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবীজির কাছে তিনটা জিনিস বড় প্রিয় আছে। আল্লাহু আকবার বলেন। কয়টা জিনিস? তিনটা প্রিয় জিনিস আছে। আমার বন্ধুরা রে,
মুরব্বী কিরাম বাবাজিরা, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবীজির কাছে তিনটা জিনিস, বড় প্রিয় জিনিস আছে। সাহাবায়ে কিরাম ডাক দিয়ে বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, কি তিনটা জিনিস আপনার প্রিয়, আমাদেরকে বলেন, আমরা বড় শুনতে চাই। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমার কাছে যে তিনটা জিনিস বড় প্রিয়, প্রথম নম্বর হলো নিসাই, আমার কাছে কন্যা জাতি, হালাল জাতি স্ত্রী আমার কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, আমার নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, আমি নবীজির কাছে দুই নম্বর প্রিয় জিনিস হলো সুগরান, সুগন্ধি আমি নবীজির কাছে বড় প্রিয়। তিন নম্বর প্রিয়, আল্লাহর নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা রে, তিন নম্বর প্রিয় জিনিস হলো কুররাতি আইনি সালাহ, এমন নামাজ যে নামাজ পড়লে আমার চক্ষু শীতল হয়, এরকম নামাজ আমি নবীজির কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির কাছে তিনটা জিনিস বড় প্রিয়, কন্যা জাতি, হালাল স্ত্রী, নারী জাতি আমার নবীজির কাছে বড় প্রিয় ছিলেন, সুগন্ধি আমার নবীজির কাছে বড় প্রিয় ছিলেন। আল্লাহ রাসূল বললেন যে আমি রাসূলের কাছে নামাজ বড় আমার কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আজ আমরা মুসলমান হয়ে আজ আমরা নামাজ পড়ি না, নামাজের কোনো গুরুত্ব দেই না, কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, এই শীতের মৌসুমে তার একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীজি বের হলেন। আয়া বন্ধু, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কিছু দূর যাওয়ার পরে আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন শুকনো একটা গাছের ঢাল ধরে নাড়া দিলেন। এই শুকনো ডাল নাড়া দেওয়ার কারণে গাছ থেকে শুকনো পাতাগুলো ঝরে ঝরে জমিনে পড়তেছিল। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে ডাক দিয়ে বলে, আমার সাহাবী, আমি এই কাজটি কেন করলাম, তুমি কি বলতে পারো, তুমি কি জানতে পারো? ওই সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজটি কেন করলেন আমার চাইতে আপনি ভালো জানেন। আমার বন্ধুরা রে, মুসলমান ভাইরা আমার, যুবক ভাইরা, গভীর মনোযোগ। এবার মায়ের নবী রহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে সম্বোধন করে ডাক দিয়ে বলে, আবু যর, আমি যে গাছের ডাল নাড়া দিলাম, গাছের ডাল নাড়া দেওয়ার কারণে গাছ থেকে শুকনো পাতাগুলো যেরকম ভাবে জমিনে ঝরে ঝরে পড়লো, অনুরূপ ভাবে যখন কোনো মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজের জন্য যখন ওযু করবে, ওই ওযুর পানির সাথে ওই মুমিন বান্দার গুনাহগুলো এরকম ঝরে ঝরে পড়তে থাকে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আরেকবার সাহাবায়ে কিরামদের নিয়ে বসে আছেন। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর বা একটা পুকুর থাকে, সেইখানে যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, বলো তো দেখি ওই ব্যক্তির গায়ে কি কোনো নাপাক থাকবে, কোনো ময়লা থাকবে? আমার বন্ধুরা রে, আমার নবীজি যখন সাহাবায়ে কিরামদেরকে এই কথা বললেন, সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি কোনো ব্যক্তি দিন 5 বার করে গোসল করে, ওই ব্যক্তির গায়ে কোনো নাপাকি থাকে না, ওই ব্যক্তির গায়ে কোনো ময়লা থাকে না। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন এবার সাহাবা
সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা, শুনে নাও, যখন কোনো ব্যক্তি আমার মালিককে খুশি করার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জিন্দেগিতে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি এত সুন্দর করে দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান ভাইরা রে, সময় খুবই সংকীর্ণ। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, আমি নবীজির কাছে 3টা জিনিস বড় প্রিয়, আমি নবীজির কাছে 3টা জিনিস বড় দামি। এই 3টা জিনিস আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন যখন বললেন, আমার আপনার নবীর সাহাবী, বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আপনি নবীজির কাছে যেমন 3টা জিনিস প্রিয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের কাছেও 3টা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। আবু বকর কি বলতেছেন? হুজুর, আপনার কাছে যেরকম 3টা প্রিয় জিনিস আছে, আমি আবু বকরের কাছেও 3টা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ। এবার বিশ্ব নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আশ্চর্য হয়ে গেল। আমি নবীজির কাছে যেরকম 3টা জিনিস প্রিয়, আমার সাহাবী আবু বকরের কাছেও 3টা জিনিস প্রিয়। আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর, কি তোমার 3টি জিনিস বড় প্রিয়? তুমি বলো, আমি শুনতে চাই। সাহাবায়ে কিরাম শুনতে চাই। এবার আবু বকর ডাক দিয়ে বলেন, ও নবী গো, আমার কাছে 3টা জিনিস প্রিয়। প্রথম নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমি আবু বকরের কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আবু বকরের প্রিয় কাজ কি? আমার নবীজির সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকুক, এটা আবু বকরের কাছে প্রিয় ছিল। কারণ আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানাইছেন। দুনিয়ার কোন নবীকে দেখে, দুনিয়ার কোন রাসূলকে দেখে কোন কাফের, কোন বেদ্দিন ঈমান আনে নাই, ইসলাম গ্রহণ করে নাই। শুধুমাত্র আমার আপনার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সুন্দর চেহারা দেখে দেখে অনেক কাফের ইসলাম গ্রহণ করেছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, এই জন্য নবীর সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার প্রথম নম্বর প্রিয় কাজ হলো আপনার সুন্দর চেহারার দিকে তাকিয়ে থাকি, এটা আমার কাছে বড় প্রিয়। 2 নম্বর আমার প্রিয় কাজ হলো, ও নবী গো, আমার যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমার ধন সম্পদগুলি, আমার টাকাগুলি আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করি, এটা আমার কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আবু বকরের 2 নম্বর প্রিয় কাজ কি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যত ধন সম্পদ আছে, যত অর্থ আছে, আল্লাহ এবং তার রাসূলের জন্য খরচ করি, এটা আমার কাছে বড় প্রিয়। আল্লাহু আকবার বলেন। আর আমাদের প্রিয় কি? টাকা পয়সা, ধন সম্পদ যত গচ্ছিত করতে পারি, এটা আমাদের কাছে বড় প্রিয়। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, ও নবী গো, 3 নম্বর আমার কাছে বড় প্রিয়, আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার কাছে বড় প্রিয়। আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী হযরত আবু বকর যখন এই কথা বলেছেন, ও নবীজি, আমার কলিজার টুকরা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার কাছে বড় প্রিয়। আমার নবীজি লজ্জা পেয়ে গেছেন, সাহাবায়ে কেরাম বড় আশ্চর্য হয়ে গেছেন। কারণ আবু বকর যখন এই কথা বলেছেন, আম্মা জান আয়েশার বয়স তখন মাত্র ছিল 6 বছর। আল্লাহু আকবার বলেন। কয় বছর ছিল? মাত্র 6 বছর। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নম্বর প্রিয় কাজ হলো আমার কন্যা আয়েশা আপনার স্ত্রী হোক, এটা আমার বড় প্রিয়।
আমার বন্ধুরা রে, আবু বকর যখন এই কথা বলেছেন, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ জিবরাইল কোথায় রে? আমার বন্ধু হেসে দিয়েছে, আবু বকর তার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে। আমার বন্ধু মনে মনে হাসে, আবু বকর তুমি জান্নাতের ভিতর থেকে একটা রেশমি রুমাল নিয়ে আসো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি রেশমি রুমালের ভিতরে আম্মা জান আয়েশার ছবিটা সুন্দর করে পেঁচাইয়া মুড়াইয়া জিব্রাইলের কাছে পাঠাইয়া দিয়েছে। জিব্রাইল ডাক দে বলে, ও নবীজি, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে একটা রেশমি রুমাল দিয়ে একটা ছবি পাঠাইছেন। ওই মেয়ে আপনার স্ত্রী হোক, আল্লাহ এটা পছন্দ করেছেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, টলট গ্রামের বাবাজিরা রে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, গভীর মনোযোগ। এবার জিব্রাইল যখন আমার আপনার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে ওই রেশমি রুমালের ভিতর থেকে ছবিটা বের করে দিয়েছেন, আল্লাহর নবীজি ওই মেয়েটার ছবি দেখে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর দেখো তো এই মেয়েকে তুমি চেনো নাকি? মদিনার কোন ঘরের এই মাইয়াটা? আমার বন্ধুরা রে, এবার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলো, রাসূলুল্লাহ, ও নবীজি এটা মদিনার কোন ব্যক্তির মেয়ের ছবি না, এটা আমার কন্যা আয়েশার ছবি। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, এটা মদিনার কোন মেয়ের ছবি নয়, এটা আমার কন্যা আয়েশার ছবি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, গভীর মনোযোগ, সময় খুবই সংকীর্ণ, অনেক লম্বা চড়া কথা। এবার যখন এই কথা বলল, এই কথা বলার পরে নবীর সাহাবী হযরত উসমান ডাক দিয়ে বলে, ও নবীজি, আপনার কাছে যেমন তিনটি জিনিস বড় প্রিয়, আমার ভাই আবু বকরের কাছেও যেমন তিনটা জিনিস বড় প্রিয়, আমি উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। নবীর 2 নম্বর সাহাবী উসমান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যেমন তিনটা প্রিয় জিনিস, আবু বকরের কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আমি উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। এ বন্ধু, বলার সময় নেই, উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস। উসমান তিনটা প্রিয় জিনিস বলার পরে নবীর সাহাবী ওমর ডাক দে বলে, ও নবীজি, আমি ওমরের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আমার বন্ধুরা রে, এবার ওমর যখন তার তিনটা প্রিয় জিনিসের কথা বলে দিল, এবার আলী ডাক দে বলে, ও নবীজি, আবু বকরের কাছে যেমন তিনটা প্রিয় জিনিস, উসমানের কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আবু ওমরের কাছেও যেরকম তিনটা প্রিয় জিনিস, আমি আলীর কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা রে, আমার নবী এবং সাহাবীদের মাঝে প্রেমের খেলা শুরু হয়ে গেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে জিবরাইল, আমার বন্ধুরে খবর দিয়াই, আবু বকরের কাছেও তিনটা প্রিয় জিনিস, উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস, ওমরের কাছেও তিনটা প্রিয় জিনিস, আলীর কাছেও তিনটা প্রিয় জিনিস, আমি আল্লাহর কাছেও তিনটা প্রিয় জিনিস। আল্লাহু আকবার বলেন। বন্ধু, আমার আপনার আল্লাহ যখন জিব্রাইলকে কথা বলল, জিব্রাইল ডাক দিয়ে বলে, মালিক, আপনার কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আপনার হাবিবের কাছেও যেমন তিনটা প্রিয় জিনিস, আবু বকরের কাছেও তিনটা প্রিয় জিনিস, উসমানের কাছেও তিনটা প্রিয় জিনিস, ওমরের কাছেও তিনটা প্রিয় জিনিস, আলীর কাছেও তিনটা জিনিস, ও মালিক, আমি জিব্রাইলের কাছেও তিনটা প্রিয় জিনিস আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা রে, সময় খুবই সংকীর্ণ হওয়ার কারণে বলতে পারলাম না উসমানের কাছে কি তিনটা প্রিয় জিনিস, ওমরের কাছে কি তিনটা প্রিয় জিনিস, আলীর কাছে কোন তিনটা প্রিয় জিনিস, আমার আল্লাহর কাছে কি